যদি ব্যস্ততার কারণে সমস্যার কারণে ইতিকাফ করতে নাও পারেন, কমপক্ষে শেষ দশকের প্রতি রাতেই কদর তালাশ করা উচিত। কিভাবে তালাশ করবেন? প্রতি রাতে তো আমরা কোরআন শরীফের কিছু তেলাওয়াত করতে পারি, জোর বুঝি না বেজোর বুঝি না, শেষ দশক সপ্তাহ সূরা ইখলাস 3 বার পড়লে 1 খতম কোরআনের সওয়াব পাওয়া যায়, এমন হাদিস আছে কিনা? সহিহ হাদিস। রমজানের শেষ দশকের প্রতি রাতে সূরা ইখলাস 3 বার পড়বেন, 1 খতম কোরআন হয়ে গেল। রমাদানের শেষ দশকের প্রতি রাতে কি 10-20 টাকা গরিবরে দেয়া যাবে না? 83 বছরের ইবাদত। রমাদানের শেষ দশকের প্রতি রাতেই, আচ্ছা সেহরির সময় একটু 20 মিনিট আগে উঠে 4 রাকাত 8 রাকাত তাহাজ্জুদ পড়া যাবে না? 80 বছর 83 বছরের ইবাদত। প্রতি রাতেই আমরা তাহাজ্জুদ পড়ব, প্রতি রাতেই তেলাওয়াত করব, শেষ দশকের প্রতি রাতে কিছু দান সদকা করব, প্রতি রাতেই মা আয়েশার শিখানো সে দোয়া। মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ আরাইতা ইন আলিমতু লাইলাতাল কদর মা আকুলু ফিহা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আমি লাইলাতুল কদর বুঝি কোন রাত, আমি টের পাই, আমি বুঝতে পারি যে আজকের রাত কদরের রাত হতে পারে, তাহলে সেই রাতে আমি কি দোয়া করব, কি ইবাদত করব, আল্লাহর কাছে কি বলবো? নবীজি জবাব দেয়, আয়েশা কুলি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এই দোয়াটা আপনারা সবাই পারেন? যারা পারেন একটু হাত তোলেন তো দেখি, কারা কারা পারেন। লজ্জার কিছু নাই, যারা পারেন তারা হাত তোলেন। নামান বাকিরা আজকে দোয়া শিখবেন, ছোট্ট দোয়া, আমার সাথে একটু পড়েন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন। হয়ে গেল না? তুহিব্বুল আফওয়া, তুহিব্বুল আফওয়া, তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, ফাফু আন্নি, ফাফু আন্নি। এটা 3টা লফজ, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। বাংলা অর্থ হলো, ও আয়েশা, তুমি শবে কদরের রাতে আল্লাহকে বলবে, ও আল্লাহ তুমি ক্ষমাকে পছন্দ করো, তুমি ক্ষমাকারী, তুমি ক্ষমাকে পছন্দ করো, তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নাকা আফুউন, তুমি ক্ষমাকারী, তুহিব্বুল আফওয়া, তুমি ক্ষমাকে পছন্দ করো, ফাফু আন্নি, তুমি আমাকে ক্ষমা করে দাও। যদি আরবি নাও পারেন, বাংলা বলতে পারবেন না? তাহলে শবে কদরের রাতের সবচেয়ে বড় দোয়া হলো আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আপনি মা আয়েশাকে শিখানো রাসূলুল্লাহর হাদিসের বাক্য যদি পারেন তা তো ভালোই, যদি নাও পারেন বাংলায় আপনার মনের কথা আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আজকের এই মাহফিলে ইতিকাফ করে নাই এমন লোকের সংখ্যাই আমার ধারণা বেশি। গ্রামের লোকেরা ইতিকাফ কম করে, শহরে খুব বেশি পাওয়া যায়। আলহামদুলিল্লাহ, শহরের মসজিদে 30 জন 40 জন 50 জন ইতিকাফ করে। আমি যেখানে থাকি আমার পাশে একটা মসজিদ মাদ্রাসাও আছে। তো গতকালকে আমি সকাল বেলা 11টা 11:30টার দিকে সেখানে গেলাম একটি কাজে। তো ওখানে গিয়ে মাদ্রাসার যিনি মুহতামিম তার ছেলেকে জিজ্ঞাসা করলাম যে মসজিদে অনেক লোক দেখা যায়। বলল যে হুজুর, আমাদের এখানে একজন পীর সাহেব হুজুর আসছেন আফ্রিকা থেকে, উনি এই মাস এখানে থাকবেন, তাই তার সোহবত নেয়ার জন্য লোকজন এসেছে। তো গতকালকে ইফতারি বানাইছি 1350 জন, 1350 প্যাকেট, মানে 1350 জনের। তো লোকজন একটু বাড়ে কমে, শেষ দশকে সেটা 2000 হতে পারে। এবার এখানে ইতিকাফি করবে 1500 বেশি। এক মসজিদের কথা শুনেলাম, 5 তলা মসজিদ, বিশাল মাদ্রাসা, 1500-র উপরে ইতিকাফ করবে। শহরে 30 জন 50 জন ইতিকাফ করে, অ্যাভেলেবেল মসজিদ। কিন্তু গ্রামে নাকি টাকা দিয়ে ইতিকাফ করানো লাগে, এমন ঘটনাও নাকি আছে। হ্যাঁ, কেউ ইতিকাফ করে না, সবাই মিলে চাঁদা দেয়। রিক্সাওয়ালারা জিগায় যে তুমি শেষ দশকে কয় টাকা পাইতা? কদিন 500 কইরা, তো 10 দিনে 5000 আমরা দিয়ে দেবো, তুমি ইতিকাফে বইয়ে নাও।
তো রিক্সাওয়ালা ঠেলাওয়ালা দিন মজুর অথবা যে গ্রামে আপনার কাজকর্ম করে, তো হে মনে মনে কয় যদি কাম না করে 5,000 পাই এটাই ভালা। এলাকার সবাই চান্দা দিয়া ও বেডারে বসাই দিছে, ওই বেডা 5,000 টাকার জন্য ইতিকাফ করছে না সওয়াবের জন্য করছে? ইন্নামাল আমালু, যেটা নিয়ত এটাই তো। হে কি সওয়াবের জন্য করছে না টাকার জন্য? তো হে যদি সওয়াব না পায়, যারা টাকা দিছে এরা পাইছে নি সওয়াব? এটা সিস্টেম না। ইতিকাফ সুন্নত না ফরজ না ওয়াজিব, এই মাসলা দরকার নাই। আমি যেই মাসলা শোনাতে চাই সেটা হচ্ছে রাসূলুল্লাহ জীবনে ইতিকাফ ছাড়েন নাই, আর আপনি উম্মত হইয়া জীবনে ইতিকাফ করেন নাই। কামটা ঠিক হইল? আপনি না উম্মত, তো সুন্নত বাদ দিয়া কিসের উম্মত? এই জন্য এখানে দাড়ি পেকে গেছে অনেকে আছেন। দাড়ি পাকার অর্থ বুঝেন? সিগন্যাল আসছে বেশি দিন এখানে আর চোখের পাওয়ার কমে যাওয়া, দাঁত পড়ে যাওয়া, দাড়ি চুল সাদা হওয়া, এগুলা সিগন্যাল। আপনাকে বোঝানো হচ্ছে এখানে তুমি বেশি দিন থাকতে আর পারবা না। দাড়ি পেকে গেল, এখনো জীবনে ইতিকাফ হয় নাই, এমনও তো হতে পারে পরের রোজা পর্যন্ত আর বাঁচবেনই না। দুনিয়া চলবে, আপনাকে ছাড়াই চলবে, ব্যবসা বাণিজ্য আপনাকে ছাড়াই চলবে। এই জন্য ইতিকাফের সিদ্ধান্ত এবার নেন, এবারই ইতিকাফ করব সিদ্ধান্ত নেন। কিসের ব্যস্ততা আপনার? আপনার বউ কয়জন আছে? একজন না দুইজন? অধিকাংশ আমরা একজনওয়ালা, বাংলাদেশে 2 বউওয়ালা লোক খুব কম। রাসূলের বউ কয়জন ছিল জানেননি আপনারা? 11 জন ছিল। একসাথে জীবিত ছিল কয়জন? 9 জন। তাহলে ফ্যামিলি কয়টা? 9টা। রাসূল কি আপনার মতো ব্যস্ত না আরো বেশি ব্যস্ত? মদিনার প্রেসিডেন্ট ছিলেন 10 বছর। ইতিকাফ করছে কয় বছর? 10 বছর। 1 বছর মিস, পরের বছর 20 দিন। মদিনার প্রধান সেনাপতি কে? রাসূল নিজে, 27টি যুদ্ধে সেনাপতি। মদিনার প্রধান বিচারক কে? মানুষ বিচারের জন্য কার কাছে যাইতো? রাসূল প্রধান বিচারপতি। তিনি প্রধান বিচারপতি, ইতিকাফ ছাড়ে নাই। প্রধান সেনাপতি, ইতিকাফ ছাড়ে নাই। 9 জন বউয়ের স্বামী, 9টা পরিবার সামলাইছে, ইতিকাফ ছাড়ে নাই। আর আপনার বউ একটা, আপনি বিচারকও না, আপনি সেনাপতিও না, আপনি রাষ্ট্রপ্রধানও না, আপনি কোন আপনার টাইম নাই। পাইছেনটা কি? এটা কি ওজর নাকি খামখেয়ালি? অধিকাংশ খামখেয়ালি করছে। এই জন্য আমি অনুরোধ করব, যারা জীবনে ইতিকাফ করেন নাই, কমপক্ষে এইবার রমজানে ইতিকাফ করবেন। আল্লাহ তৌফিক দাও, বলেন আমিন। সিদ্ধান্ত আপনি নেন, আল্লাহ সহজ করে দেবেন। শবে কদরকে গুরুত্ব দেন। রমজানে আসছে সাদাকাতুল ফিতির, যাকাত, এই ইবাদতগুলোর প্রতি মনোযোগী হন। সাদকাতুল ফিতির কখন দেবেন? দেবেন চাঁদ ওঠার পরে, এটা সুন্নাহ। ঈদগাহে যাওয়ার আগে দেয়া ওয়াজিব, চাঁদ ওঠার পরে দেয়া সুন্নাহ। ঈদগাহে যাওয়ার আগে আদায় করা ওয়াজিব। চাঁদ ওঠার 1 থেকে 2 দিন আগে দেয়া জায়েজ। সুন্নাহ কোনটা? চাঁদ উঠলে। জায়েজ কোনটা? 1-2 দিন আগে। বেশি দিন আগে দেয়া মাকরুহ। ঈদের নামাজের পরে দেয়া খেলাফে সুন্নাহ, কেউ বলছে এটা গুনাহ হবে। তাহলে আমরা ইনশাআল্লাহ সাদকাতুল ফিতির 28 বা 29 তারিখ এ জাতীয় সময় থেকে দেয়া শুরু করব। অবশ্যই ঈদগাহে যাওয়ার আগেই এটা দেব। কত টাকা দিবেন? সবাই একরকম? জি না, সামর্থ্যের আলোকে দিবেন। যাদের কিসমিসের দাম দেওয়ার সামর্থ্য আছে, একবারে 1 সা কিসমিস, 3.5 কেজি কিসমিস দিয়ে দেবেন। খেজুর দেওয়ার সামর্থ্য, 3.5 কেজি খেজুরের দাম দিয়ে দেবেন, খেজুর দিয়ে দেবেন। সর্বশেষ আপনার যে চাল, যেটা আপনি খান, আপনার চালের 3.5 কেজির দাম দেবেন। অর্ধসা দরকার নাই, অর্ধসা গম এগুলো গেছে গা। আমিরে মুয়াবিয়ার সময় গমের দাম বেশি আছিল, খেজুরের দাম কম আছিল, এই জন্য উনি অর্ধসা গমের কথা কইছে। কিন্তু এখন গমের দাম, চালের দাম, এই দুটার মাঝে কম দাম কোনটা? গম। তো গম দিলে গরিবরা জিতে না ঠকে, তো ঠকাচ্ছেন কেন? এজন্য আমিও কিন্তু 3.5 কেজি চালের দাম দেই, অনেক বছর ধরে দেই। ওই যে 110 টাকা ঘোষণা দিছে, এটা দেই না। আমি যে চাল খাই সে চাল 97-98 টাকা কেজি। তো 3.5 কেজি হিসাব করি, আমার পরিবারে যতজন আছে ওইটা দিয়ে দিই।
চালও দিতে পারেন, টাকাও দিতে পারেন। قال رسول الله صلى الله عليه وسلم إذا أتى رمضان যখন রমাদান আসে তখন আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে দায়িত্ব দেন, নাদা মুনাদিম মিনাস সামাম, ওই ফেরেশতা আসমান থেকে ডাকে, ইয়া বাগিয়াল খায়রি আকবিল, ইয়া বাগিয়া শাররি আকসির। আল্লাহ বলেন, ফেরেশতা বলে, ও কল্যাণকামী দৌড়াও, কল্যাণের মাস আসছে, রহমতের মাস, বরকতের মাস, নাজাতের মাস। জান্নাতের দরজা খোলা, জাহান্নামের দরজা বন্ধ, তোমরা থেমে যাও, অকল্যাণকামী থেমে যাও, দৌড়ায়া আসো তাওবার দরজার দিকে, জান্নাতের দরজার দিকে। ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলা। ওই ফেরেশতা আওয়াজ দিয়ে দিয়ে বলে, রমাদানের প্রতিটা রাতে যাদের নাম জাহান্নামীদের তালিকায় ছিল, যাদের রূহগুলো আদমের বাম হাতে ছিল, আল্লাহ রোজার বরকতে তাদের রূহগুলাকে জাহান্নামের কাতার থেকে নাম কেটে আদমের ডান হাতে ঢুকায়া দেয়। জাহান্নাম থেকে আল্লাহ মুক্তি দেয়। ইয়ামহুল্লাহু মা ইয়াশা, আল্লাহ যা চায় মুছে দেয়। ওয়া ইউসবিতু, আবার কাউকে কাউকে জাহান্নামের তালিকায় রেখে দেয়। ইনদাহু উম্মুল কিতাব, মূল বই, মূল কিতাব কার কাছে? প্রিয় ভাইরা, রমাদান আসছে, আল্লাহর অসংখ্য বান্দা ক্ষমা পেয়ে গেছে 17 দিনে। অনেক জাহান্নামীকে আল্লাহ জাহান্নাম থেকে অলরেডি মুক্তি দিয়ে দিয়েছেন। জানি না আমরা যারা এখানে আছি, আমরা আদমের কোন হাতে এখনো আছি। আমরা কেউ জানি না যে আমাদের নামটা আসলে কোন তালিকায় আছে। জানেন কেউ? আল্লাহর কাছে প্রতিনিয়ত দোয়া করা দরকার। আল্লাহ, তুমি যেহেতু জাহান্নাম থেকে প্রতি রাতে রোজার দিবসে মানুষকে মুক্তি দিয়ে জান্নাতে ঢুকাও, যাদেরকে এবার তুমি মুক্তি দিবা, দয়া করে আমার নামটা তাদের তালিকায় ঢুকাইয়া দাও। বলেন আমিন। প্রত্যেকে দোয়া করবে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, হে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে তুমি মুক্তি দাও। প্রিয় ভাইরা, এই রমাদানে আল্লাহ তাআলা এতগুলো নিয়ামত একসাথ করছে, যেটা অন্য কোন মাসে আল্লাহ একত্রিত করেন নাই। এই রমাদান মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন। আমি আপনাদের সম্মুখে সূরাতুল কদর তেলাওয়াত করেছি শুরুতেই, যেখানে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এই কোরআন আমি কদরের রাতে নাজিল করেছি। কোরআন হচ্ছে আল্লাহ তাআলার শ্রেষ্ঠ কিতাব। ফাদলু কালামিল্লাহি আলা সাইরিল কালাম কাফাদলিল্লাহি আলা খালকিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরআন এমন এক কিতাব, তামাম পৃথিবীর সকল মানুষের কালামের উপরে আল্লাহর কালাম কোরআনের সম্মান ততটাই বেশি, তামাম মাখলুকের উপরে স্বয়ং আল্লাহর সম্মান যত বেশি। এই সম্মানিত কিতাবের সাথে যে লাগে তার সম্মান আল্লাহ নিজে বাড়ায়। কোরআন নাজিলের কারণে রমাদানের সম্মান। রমাদান সেরা মাস, এবং এই কোরআন নাজিল হয়েছে রমাদানের একটি রাতে, সে রাতের নাম লাইলাতুল কদর। কোরআনের কারণে এই রাতের সম্মান এতটাই বেড়ে গেল, এক রাত ইবাদত করলে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এক রাতের ইবাদত 1000 মাসের চেয়ে সেরা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি কি ভাবতে পারেন, এই কোরআন পায় নাই অতীতের কোন উম্মত, তাই তারা লাইলাতুল কদরের সম্মানটাও পায় নাই। এটা উম্মতে মুহাম্মাদীর প্রতি আল্লাহর স্পেশাল দান। কেন? কারণটা কি? কারণ হচ্ছে উম্মতে মুহাম্মাদী সেরা নবীর উম্মত, তারা শ্রেষ্ঠ উম্মত। কুনতুম খায়রা উম্মাহ, তোমরা সৃষ্টির মাঝে সেরা উম্মত। কিন্তু বলুন তো, উম্মতে মুহাম্মাদীর হায়াত
অন্য অন্য নবীর উম্মতের চেয়ে বেশি না কম? কত কম? এত কম আছে, আমরা যে বয়স পেয়ে মারা গেলে আমাদের মন্তব্য হয় মাশাআল্লাহ ভালো হায়াত পাইছে। যেমন আমাদের কেউ যদি 80 বছর পাইয়া মারা যায়, 90 বছর বয়সে মারা যায়, তখন আমরা শুনলে কি বলি? আমরা বলি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ ভালো হায়াত পাইছে। কিন্তু অতীতে এমন উম্মত ছিল 80 বছর বয়সে মারা গেলে এলাকার মানুষ কইতো আরে বাচ্চা মানুষ মরে গেছে। 950 বছর, 800 বছর, 700 বছর মানুষ অ্যাভেলেবেল বাঁচত। হযরত নূহ আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত দিছে কত বছর? 950 বছর। শুধু দাওয়াতি কাজই করছে 950 বছর। আদম আলাইহিস সালাম হায়াত পেয়েছেন 1000 বছর। এরকম 800 900 অ্যাভেলেবল। যেমন বাংলাদেশের মানুষ নরমালি কত বছর বাঁচে? 60 70 75। এটা কি অ্যাভেলেবেল বয়স না? ঠিক তৎকালে 800 বছর 700 বছর অ্যাভেলেবেল বাঁচে। এজন্য কেউ যদি 80 বছর 90 বছর বাঁচত, মানুষ কইতো আহারে বাচ্চা মানুষ মরে গেছে। আচ্ছা, যারা 800 বছর বাঁচত তারা নামাজ পড়ছে 800 বছর, রোজা রাখছে 800 বছর, জিকির করছে 800 বছর, ইবাদত করছে 800 বছর। আর আমরা বাঁচলামই 70 বছর। এখন তাদের ইবাদত আর আমাদের ইবাদত সমান না তাদেরটা বেশি? আচ্ছা, আল্লাহ তাআলা মানুষকে যখন জান্নাত দেবেন, আল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক, কোরআনে আল্লাহ বলেন সেদিন নিশ্চিতভাবে তোমাদের আমলগুলো ওজন করা হবে। এখন আপনি 70 বছর হায়াত পাইছেন, তার মাঝে 15 বছর 13 বছর ছিলেন নাবালেগ, চলে গেল 70 থেকে 13 বছর 15 বছর থাকলো আর 55 বছর। ঠিক না? এই ভাই কথা কন না কেন? আমার অঙ্ক ঠিক আছে না? 70 থেকে 15 গেলে কত? 55। তা আপনি 55 বছর, তার মাঝে প্রতিদিন ঘুমাইছেন 6 ঘন্টা। ঘুমাইছেন? টয়লেটে ছিলেন, প্রস্রাব পায়খানা ওযু গোসল মিলে 1 থেকে 1.5 ঘন্টা। অফিসে অফিস আদালত চাকরি বাকরি করছেন প্রতিদিন 8 থেকে 10 ঘন্টা। ইবাদত করছেন কদ্দুর। এখন সব যখন ওজন দেবে, আর যারা 900 বছর হায়াত পাইছে তাদেরটা ওজন দেবে, তখন জান্নাতে আগে যাবে কেডা? ওরাই তো। এটাই স্বাভাবিক, ওজন তো সেদিন হবেই। অথচ উম্মত হিসাবে আমরা কয় নাম্বার? কথা বলেন, উম্মত হিসাবে কত নাম্বার? তো জান্নাতে সবার পরে গেলে 1 নাম্বার বানায়া লাভ কি হলো? হাদিসে পাওয়া যায় না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উরিয়া মারান নাস মিন ক্বাবলিহি ফাকান্নাহু তাকাসারা আবারুহুম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেকার জামানার নবীদের উম্মতের বয়স দেখানো হলো। আমার রাসূল দেখলেন যে তাদের বয়সের তুলনায় আমাদের বয়স বড়ই কম। নবীজি ভাবলেন আমার উম্মত 60-70 বছর বয়স পাবে, আর তার 800 বছর 900 বছর হায়াত পেয়েছে। এখন আমার উম্মতের আমল কম, তারা জান্নাতে যাওয়ার ক্ষেত্রে পিছনে পড়ে যাবে। আমার রাসূল মনে একটু টেনশন করলেন, চিন্তা অনুভব করলেন। ফাআতাহুল্লাহু লাইলাতাস সূরাতাল কদর। আল্লাহ রাসূলের অন্তরের কষ্ট দেখে জিবরিল আমিনকে বললেন, যাও যাও আমার নবীকে সূরা কদর দিয়ে দাও, যেখানে আল্লাহ ঘোষণা দিলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। অন্য অন্য উম্মতেরা 1000 মাস লাগাতার ইবাদত করে যে সওয়াব পেত, তোমার উম্মত কেমন একটি রাত দিলাম, 1 রাত ইবাদত করলে আমি এর চেয়ে বেশি সওয়াব লিখে দেব। ফাআতাহুল্লাহু সূরাতাল কদর। অতঃপর আল্লাহ তাআলা রাসূলকে সূরাতুল কদর দিলেন। নবীজি সাহাবাদেরকে তেলাওয়াত করে শোনালেন। আল্লাহ বলছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এটা হাদিস না, এটা কোরআনের আয়াত। হাদিস হলে
অনেক সময় আমরা একটু কনফিউজ হই, হুজুর হাদিসটা সহি কিনা, হুজুর হাদিসটা আবার জালমাল না তো, হাদিসের মান কি, কোন কিতাবে আছে। কিন্তু কোরআনের আয়াত নিয়ে কোনো সন্দেহ আছে? আল্লাহ নিজে বলছেন, আমি এমন রাত দিলাম, এক রাত ইবাদত করবা 1000 মাস না। খাইরুন, খাইরুন মানে কি? আরো বেশি। ইসমে তাফজিল, আফদাল, সুপারলেটিভ ডিগ্রি। আল্লাহ বলেননি কা আলফি শাহর, কা মানি সমান, মতো, মিসলা আলফি শাহর। আল্লাহ বলছে খায়রুম মিন আলফি শাহর, এক রাত ইবাদত করবা 1000 মাস না, 1000 মাসের চেয়ে অনেক বেশি সওয়াব আমি দিয়ে দেব। সুবহানাল্লাহ। 1000 মাসও যদি হয়, 1000 মাস, এটাকে আমরা ক্যালকুলেটর দিয়ে হিসাব করে দেখছি আমি, 83 বছর 4 মাস হয়। 12 মাসে 1 বছর না? এরকম 1000 মাসের যখন ভাগ করলাম, দেখলাম 83 বছর 4 মাস। যদি এই রমজানে আমরা লাইলাতুল কদর পাই, তাহলে 83 বছর লাগাতার, লাগাতার বুঝেন কিন্তু, যে আপনি আল্লাহু আকবার বলে নিয়ত করছেন নামাজে, আপনি এই নামাজের সালাম ফিরান নাই, শুধু তেলাওয়াত করতে করতে, রুকু সিজদা দিতে দিতে, এত লম্বা নামাজ লাগাতার 83 বছর 4 মাস পরে সালাম ফিরাইছেন। এই নামাজে যত সওয়াব হতো, কদরের রাতে ইবাদত করলে আল্লাহ ওই পরিমাণ সওয়াব দিয়ে দেবে, বা তার চেয়ে আরো বেশি। ইবনে কাসির আসছে, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকারা আরবাআতা মিন বনি ইসরাঈল, যাকারা আরবাআতা মিন বনি ইসরাঈল। নবীজি বনি ইসরাঈলের 4 ব্যক্তির কথা উল্লেখ করলেন। তাদের আলোচনা করতেন সাহাবাদের সামনে। আবাদুল্লাহ, আবাদুল্লাহ 80 আমা ওয়া লাম ইয়াসুহু তারফাতা আইনি। রাসূল বলছেন, শোনো, বনি ইসরাঈলের মাঝে এমন 4 জন মানুষ ছিল, অমক অমক অমক, রাসূল নাম বললেন। এই 4 জন মানুষ আল্লাহর ইবাদত করছিল 80 বছর। এই 80 বছরে এমন ইবাদত করছে, 1 সেকেন্ড আল্লাহর অবাধ্য হয় নাই, কোন গুনার কাজ 80 বছরে একটাও করে নাই। ফাআজাবা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাহাবীরা শুনে আশ্চর্য হইলেন, হুজুর বলেন কি, 80 বছরে কোনো গুনাহ করে নাই, আর আমাদের বয়স 30, 40, 50, 60, চুরি করছি, মিছা কইছি, গীবত করছি, রোজা ভাঙছি, নামাজ নষ্ট করছি, চোখের খেয়ানত করছি, কত রকমের অন্যায়, সুদ খাইছি, ঘোষ খাইছি, আর ওরা 80 বছরে একটা গুনাহ করে নাই। তাহলে জান্নাতে তো আমাদের আগে এক দৌড়ে চলে যাবে, তো আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত হয়ে এত লাভ হলো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা শোনালেন, সাহাবারা বিস্মিত হলো, নিজেদের ব্যাপারে আফসোস করলো। আল্লাহ তাআলা তখন সূরা আল কদর নাজিল করে মেসেজ দিলেন, তোমরা যদি এক রাত ইবাদত করো, তাহলে 80 বছর না, 83 বছর। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। প্রিয় ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা তিনি ঘোষণা করলেন, তোমরা সকাল থেকে জোহর পর্যন্ত কাজ করবে, আমি তোমাদেরকে এই পরিমাণ সওয়াব দেব। তখন একদল উম্মত রাজি হলো, তারা হলো ইহুদি। তারা বলল যে আমরা রাজি, সকাল থেকে দুপুর পর্যন্ত আমরা কাজ করব। তো তাদেরকে আল্লাহ এই পরিমাণ সওয়াব দিলেন। এবার আল্লাহ বললেন যে যারা জোহর থেকে আসর পর্যন্ত কাজ করবে, ইবাদত করবে, আমি তাদেরকে এই পরিমাণ সওয়াব দেব। তখন খ্রিস্টানরা বলল যে আমরা ইবাদত করতে রাজি। তখন ঈসা নবীর উম্মতদেরকে আল্লাহ ওই কাজে দায়িত্ব দিলেন, ওই পরিমাণ সওয়াব দিলেন। এবার আল্লাহ বললেন আসর থেকে মাগরিব পর্যন্ত যারা কাজ করবে, তাদেরকে আমি এত 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 পরিমাণ সওয়াব দেব। উম্মতে মুহাম্মাদি বলল যে আমরা এই কাজ করতে রাজি। এই কথা বলার পর এবার বাকি 2 নবীর উম্মত দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে বলতেছে, হে রব,
সকাল থেকে জোহর পর্যন্ত কাজ করলে সওয়াব পাওয়া যায় অতটুকু। আপনি আমাদেরকে দিলেন, আমরা এটা নিলাম। জোহর থেকে আসর পর্যন্ত কাজ করলাম, এটা কয় ঘন্টা? সকাল থেকে জোহর পর্যন্ত যা সময় তার 5 ভাগের 1 ভাগ বা আরো কম, হেরা সওয়াব পাইয়া গেল। আমাদের সমান কাম করলো কম, সওয়াব পাইলো বেশি। না হয় এটাও আমরা মাইনা নিলাম। কিন্তু আসর থেকে মাগরিব পর্যন্ত উম্মতে মুহাম্মাদি কাজ করলো, ওদেরকে সওয়াব দিলেন এত এত এত, আমাদের 5 গুণ 7 গুণ বেশি। এটা কি হইল? এটা কি হলো? আল্লাহ তাআলা তাদেরকে বলেন, এই ঈসা নবীর উম্মত, মুসা নবীর উম্মত, তোমাদেরকে আমি যেই পরিমাণ সওয়াব দিব বলেছিলাম, কাজ করলে যেই পরিমাণ, আমি কি কম দিছি? তারা কয়, না আল্লাহ, আপনি কম দেন নাই, বলছিলেন যাহা দিয়েছেন তাহা। তাহলে তোমাদেরকে ঠকাই তো নাই? কয় না, ঠকান নাই। তো তোমাদের অভিযোগটা কি? অভিযোগ হলো উম্মতে মুহাম্মাদি কাম করছে কম, সওয়াব পাইছে বেশি। এটা কেন দিলেন? আল্লাহ বলে, যেহেতু তোমাদের ঠকাই নাই, তোমরা অভিযোগ করার অধিকার নাই। ঠকাইলে অভিযোগ করতে পারতা, এখন তাদেরকে বেশি দিছি, এটা আমার করুণা। এই যে বেশিটা দিছি, এটা হলো আমার দয়া। তা আমার দয়া তো আমি দেখাইতে পারি, এটা আমার ইচ্ছা। উম্মতে মুহাম্মাদি হওয়াতে এটা আমাদের সৌভাগ্য। লাইলাতুল কদর আমরা পেয়েছি, এমন এক রাত। সুবহানাল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইয়াকুম লাইলাতাল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। নবীজি বলছেন, যে ব্যক্তি ঈমান এবং ইহতিসাবের সাথে লাইলাতুল কদর উদযাপন করে, আল্লাহ তাআলা তার আমলনামায় যত গুনাহ ছিল সব গুনাহ ক্ষমা করে দেয়। ঈমান তো বুঝেনি, ঈমান তো বুঝেন। ঈমান মানে ঈমান, বিশ্বাস। আরে বিশ্বাস হবে কিসের উপরে? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এই 6টা জিনিস। বাংলাদেশে আরেকটা আছে, ওটা ওয়াল বাসি বাদাল মাউত। এটা বাংলাদেশে আছে, এটা হাদিসে আলাদাভাবে নাই। কারণ আগেই তো চলে গেছে। কি চলে গেছে? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি ওয়াল ইয়াউমিল। তো ওয়াল ইয়াউমিল আখির হইলে ওয়া বাসি বাদাল মাউত নতুন করে হওয়া লাগবে। ইয়াউমিল আখির মানে কি? তো ওয়াল বাসি বাদাল মাউত কি? তো এক কথা 2 বার কওয়া লাগবে। আচ্ছা, ঈমানের মূল অংশ 6টা। তার মাঝে কি? 1 নাম্বার আমানতু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আছে না আমাদের? ওয়া মালাইকাতিহি আছে, ওয়া রাসূলিহি, রাসূলদের প্রতি বিশ্বাস আছে, এগুলো ঝামেলা নাই। এরপরে কি? ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাবের উপরে বিশ্বাস। এখানে পেছ লাগা যায়, এখানে পেছ লাগা যায়। কিতাবের মাঝে যা আছে সবের উপর বিশ্বাস করতে হবে। তো কিতাবে আছে রোজা রাখো, আসেনি? কথা বলে না কেন ভাইরা? আল্লাহর কিতাবে কোরআনে রোজার কথা আছে না নাই? সুর ধরে হাত কাটো, এটা নাই, আছে? তো এটা মানছেন তো? এখানে পেছ লেগে গেছে। ঈমান ছাড়া রোজা রাখা লাভ নাই। এজন্য মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা মান ইয়াকুম লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা। আমল আগে না ঈমান আগে? যারা জানেন তারা আওয়াজ করে বলেন, আমল আগে না ঈমান আগে? ঈমান হলো আগে, আমল হলো পরে। ঈমান হলো 1, আমল হলো ডান পাশে 0। 1 আগে দেবেন না 0 আগে দিবেন? কারণ 0 আগে দিলে কোনো লাভ আছে? আমার প্রিয় ভাইয়েরা, ঈমান। তাই তো ছোটবেলায় মক্তবে পড়েছিলেন, ঈমানে মুজমালা আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি। বুঝছেন না? ও আরকানিহি। জামি শব্দের অর্থ কি? অর্ধেক না সব। জামি মানে ফুরা।
ও দোস্ত, ঈমান ছিল এমন যে আল্লাহ তোমার যত হুকুম আমি সব হুকুম মানতে রাজি। আল্লাহ বলছে কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমরা রমাদানের রোজা রাখো, এটা ফরজ করা হলো। কামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, রোজা ফরজ। এবার আপনারা সবাই রোজাওয়ালা। ওই কোরআনে আল্লাহ বলে আনাকিমুদ্দিন, দিন কায়েম করো। অথচ দিন কায়েমের কথা শুনলে চেহারা কালো হয়ে যায়, অথচ উনি রোজাওয়ালা। রোজা রাখছে, কোরআনে আছে রোজা ফরজ। তো দিন কায়েম করা কি নফল না ফরজ? তো দিন কায়েমের বিরুদ্ধে রোজাওয়ালা মানুষ। আল্লাহ বলছে চোর ধরে হাত কেটে দাও। আল্লাহ বলছে জেনা করলে 100 বেত লাগাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মদ পান করলে 80 বেত লাগাতে হবে। রাসূল বলছে আমার মেয়ে ফাতেমা চুরি করলে ফাতেমার হাতটাও কেটে দেব। এখন আপনাকে যদি বলি চোর ধরে হাত কাটার জন্য আইন দরকার, আর আইন বানাইতে হলে সংসদে নেতা পাঠানো দরকার। যেই নেতা কোরআনের আইনের পক্ষে থাকবে, নেতাই যদি চোর হয়, সে তো হাত কাটার আইন কোনোদিন করবে না। আসেন না ভালো নেতার পক্ষে কথা বলি। চোর ধরে হাত কাটা লাগবে, আপনার চেহারা কালো হয়ে গেল, হুজুর রাজনীতির ওয়াজ করে কেন? যখনই বলা হবে মদ পান করলে 80 বেত দিতে হবে, আপনার ভালো লাগবে না, রাজনীতির ওয়াজ হয়ে গেল। তো মদ পান করলে 80 বেত দিতে হবে, এটা আমার রাসূলের হাদিস। চোর ধরে হাত কাটতে হবে, এটা আমার আল্লাহর আদেশ। এখন আপনার কাছে আল্লাহর কিছু বিধান ইবাদত, কিছু বিধান রাজনীতি। যদি এমনটাই হয় তাহলে বোঝা গেল কোরআনের উপরে পুরা ঈমান এখনো আসে নাই। অথচ ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, এগুলো সব ঈমানের মৌলিক অংশ। এক জায়গায় ঘাটতি হলে বাকি জায়গায় ঈমান এনে কোনো লাভ নেই। মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা মান ইয়াকুম লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। ঈমানের সাথে রোজা হবে, ঈমানের সাথে শবে কদরে ইবাদত হবে। ওয়া ইহতিসাবা, ইহতিসাব মানে হলো সওয়াবের নিয়ত থাকা। ইহতিসাব মানে হলো আত্মসমালোচনা করে নিজেকে পরিশুদ্ধ করা, সংশোধন করা। আগে যে গুনাহ ছিল ওই গুনার সাথে আমার কোনো সম্পর্ক আর রাখবো না, আমি ভালো হয়ে গেলাম। এই চিন্তা মাথায় রেখে যে শবে কদরে ইবাদত করবে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। রাসূল বলে আমল নামায় একটা গুনাহ থাকবে না, সব ক্ষমা করে দেয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শবে কদরের শেষ দশক রমাদানে প্রবেশ করতেন, তখন তিনি এত বেশি ইবাদত করতেন। রমজানের শেষ দশকে শাদ্দা মিজারাহু ওয়া আহিয়া লাইলাহু ওয়া আইকাযা আহলাহু। মায়েশা থেকে বর্ণিত হাদিস, আমার রাসূল রমজানের শেষ দশকে কোমরে গামছা বেঁধে নামতেন। কোমরে গামছা বেঁধে নামার অর্থ কি? ইবাদতে এত মনোযোগী হতেন যা অন্য সময় হতেন না। আহিয়া লাইলাহু, রাতের বেলায় তিনি ঘুমাতেন না। ওয়া আইকাযা আহলাহু, শুধু একা না, উনার পরিবারের লোকদেরকেও জাগায়া রাখতেন, তাদেরকেও ঘুমাতে দিতেন না। রমজানের শেষ দশকে নবীজি অনেক বেশি ইবাদত করতেন, কারণ শবে কদর শেষ দশক। নবীজি বলছেন যে তাহাররু লাইলাতাল কদর ফিল বিত্রি মিনাল আশরি মিন আওয়াখির রমাদান। তোমরা শবে কদর তালাশ করো, শবে কদর খোঁজো। শবে কদর কোনটা? রমাদানের শেষ দশকের বেজর রাত। এটাই হলো অধিকাংশ আলেমের মত। চার মাযহাবের আলেম, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, সালফুস সালেহিন যারা ছিলেন, 100 জন আলেমের মাঝে 95-97 জনের বক্তব্য হলো
হাদিসের আলোকে রমাদানের শেষ দশকের বেজর রাতে শবে কদর হবে। আর বাকি 2-3% আলেম বলেছেন তারা 27 তারিখ শবে কদর। 27 তারিখের কথা বলেছেন 3%, 4%, 5%। আর বেজর রাতের কথা বলেছেন 95%, 97% আলেম। এখন আপনারা যদি 2-4টা হাদিস আছে 27 তারিখের ব্যাপারে, আর অধিকাংশ হাদিস হচ্ছে শেষ দশকের বেজর রাতের ব্যাপারে। এখন 2-4টা হাদিসের আলোকে যারা বলছে 27 তারিখের কথা, এখন তাদের কথাকে প্রাধান্য দিয়া যদি শুধু 27 তারিখে খোঁজেন, আর এমন যদি হয় বাকি বেশি হাদিসের আলোকে বেজর রাতে চলে গেছে 25 তারিখে, 23 তারিখে, অথবা রয়ে গেছে 29 তারিখে, তাহলে শবে কদর মিস হওয়ার সম্ভাবনা আছে না নাই? শবে কদর তো বছরে কয়টা হবে? একটা। যদি সেটাই মিস হয়ে যায় তাহলে 83 বছর 4 মাসের ইবাদত মিস হয়ে গেল। এই জন্য নবীজি বলছেন তাহাররু লাইলাতুল কদর ফিল বিত্র মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। তোমরা রমাদানের শেষ দশকের বেজর রাতে শবে কদর তালাশ করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা শবে কদরের ব্যাপারে তিনি জানিয়ে দিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনেছিলেন শবে কদর যে কোন তারিখে। সহিহ মুসলিমের হাদিসে আসছে, আল্লাহর হাবিব বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্নাহা কানাত উবিনাত লি, যে শবে কদর কোন রাতে হবে এটা আমার কাছে স্পষ্ট করা হয়েছে। তারপরে ফাখারাজতু লিউখবিরাকুম বিহা, ওই রাতের ব্যাপারে আমি তোমাদেরকে জানানোর জন্য ঘর থেকে বের হইছি। আল্লাহ আমারে জানাইছে অমুক রাত শবে কদর, আর আমি এটা জানানোর জন্য বের হলাম। ফাজাআ রাজুলান ইয়াহতাকান মাহুমা শায়তান ফানুসিতুহা, আমি পথিমধ্যে তোমাদের কাছে যাচ্ছি, খবরটা দেব। এমন মাঝে দুজন মানুষ আমার কাছে আসছে, এসে তারা একটা বিষয় নিয়ে ঝগড়া শুরু করছে। আর ওই দুইজনের সাথে সরাসরি শয়তান ছিল। ওই দুইজন যখন শয়তানকে সাথে নিয়ে আমার কাছে এসে একটা বিষয় ঝগড়া শুরু করছে, আল্লাহ ওই সময় শবে কদরের তারিখটা আমারে ভুলাইয়া দিছে। ফালতামিসুহা ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, যেহেতু তারিখটা আমি ভুলে গেছি, সুতরাং তোমরা রমজানের শেষ দশকের মাঝে এটা তালাশ করো। আল্লাহর নবীকে আল্লাহ ভুলাইয়া দিছে শবে কদর কোন রাত, না হয় জানাইছে। এখন রাসূল তো ভুলে গেলেন। এই হাদিসের আগের ঘটনা হলো শবে কদর যে কোন রাতে, এটা রাসূলকে জানানোর আগে তিনি জানতেনই না। তবে শুধু জানতেন শবে কদরটা হবে রমজান মাসের ভিতরে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিমে আসছে, ইতাকাফতুল আশাল আউয়াল ফাআলতামিসু তিলকাল লাইলা, আমি শবে কদর পাওয়ার জন্য মসজিদে ঢুকে গেলাম। রমজানের প্রথম দশক আমি ইতিকাফ করলাম, এবং ইতিকাফ করা অবস্থায় আমি শবে কদর তালাশ করতে থাকলাম। কিন্তু ফালাম আজিদহা, শবে কদর আমি প্রথম দশকে পাই নাই। সুম্মা তাকাফতুল আশরাল আওসাত, তারপর আমি শবে কদর পাওয়ার জন্য রমজানের দ্বিতীয় দশক, দ্বিতীয় 10 দিন ইতিকাফ করলাম, কিন্তু শবে কদর আমি পেলাম না। ফাউতিতু, তারপর আমার কাছে আনা হলো, আমাকে জানানো হলো, বলা হলো, ইন্নাহা ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, ও নবীজি, যে শবে কদর আপনি তালাশের জন্য রমাদানের 20 দিন মসজিদে কাটাইয়া দিলেন, ওটা প্রথম 20 দিনে নাই, শবে কদর আছে রমজানের শেষ দশকে। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন থেকে তিনি শবে কদর পাওয়ার জন্য আর ইতিকাফ মিস করতেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের পর থেকে ইন্তেকাল পর্যন্ত তিনি কখনো ইতিকাফ ছাড়েন নাই।
প্রতি বছর তিনি ইতিকাফ করতেন। ইন্তেকালের আগের বছর তিনি যুদ্ধ ব্যস্ত থাকার কারণে ইতিকাফ করতে পারেন নাই। পরের বছর ইন্তেকালের আগের বছর পারেন নাই। পরে ইন্তেকালের আগের বছর তিনি ইতিকাফ করেছেন 20 দিন। আগেরটা ফসায় দিচ্ছে। ইতিকাফ হচ্ছে শবে কদর পাওয়ার জন্য সর্বোত্তম মাধ্যম। শবে কদর শেষ দশকের বেজর রাতে। আর আপনি যদি ইতিকাফে ঢুকে যান তাহলে আপনি জোর রাতেও মসজিদে, বেজর রাতেও মসজিদে, সুতরাং কোনোভাবে শবে কদর মিস হওয়ার সম্ভাবনা নাই। রাসূলুল্লাহর কাছে এক সাহাবী আসলো, তিনি অসুস্থ ছিলেন। ওই সাহাবী রাসূলুল্লাহর কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী রাজুলুন শাইখুন কাবীরুন আলীলুন। হুজুর, আমি একজন অসুস্থ বুড়া মানুষ। ইয়াশুক্কু আলাইয়াল কিয়াম। শবে কদর পাওয়ার জন্য শেষ দশকের প্রতি রাতেই ইবাদত করা, দাঁড়িয়ে থাকা, নামাজ পড়া, এটা আমার জন্য কঠিন। আমি অসুস্থ মানুষ। ফা'মুরনি বিলাইলাতিন লাআল্লাল্লাহা ইউওয়াফিকুনি ফিহা লাইলাতাল কদর। আপনি আমাকে একটি রাতের ব্যাপারে স্পেশাল আদেশ দেন যে ওই রাতে যেন আমি ইবাদত করি, আর আল্লাহ আমার শবে কদরটা দিয়া দেয়। আমি অসুস্থ মানুষ, প্রতি রাতে পারবো না, এক রাত জাগতে চাই। সে রাত কোনটা? কালা আলাইকা বিসাবিআ। এটাও আহমদের হাদিস, মুসনাদে আহমদের হাদিস, সহিহ হাদিস। রাসূল তখন ওই সাহাবীকে বললেন, তাহলে তুমি রমজানের 27 তারিখ রাতে জাগ্রত থাকি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শবে কদর কবে হবে বিভিন্ন হাদিসে বিভিন্ন ভাবে বললেন। এখানে 27 এর কথা বললেন, তাহলে 27 তারিখে হওয়ার সম্ভাবনা আছে। তবে আরেক হাদিসে রাসূল বলতেছেন, ইন্নাহা তাতলুউ শামস লা শুআআ লাহা। শবে কদর কোন রাতে হবে এটার ইঙ্গিত হচ্ছে যেই রাত চলে যাওয়ার পর সূর্য উঠবে, সে সূর্যের মাঝে অন্য দিনের মতো চমকানো আলো থাকবে না। এখন রাত চলে গেল, ফজরের পর সময় সূর্য উঠলো, তখন দেখলেন যে আরে আজকের সূর্যতে আলো কম। বুঝলেন যে তাহলে গত রাতে শবে কদর ছিল, তো বুঝা লাভ কি হলো? দেখেন রাসূল বলছে যে ইন্নাহা তাতলুউ শামস ফিহা লা শুআআ লাহা। শবে কদর যে রাতে হবে, ওই রাতের পরে যে সূর্য উদিত হবে, সে সূর্যের মাঝে কি থাকবে না? আলো থাকবে না, কম আলো থাকবে। তা আপনি টের পাইলেন রাত চলে যাওয়ার পর, কোনো লাভ তো হলো না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্ধারণ করেননি, বলছে বেজর রাত 21, 21, 23, 25, 27, 23। হাদিসে রাসূল নির্ধারণ করলেন 21, 23, 25, 27, 29 তোমরা বেজর রাতে তালাশ করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে বেজর রাতে তালাশ করো, কিন্তু বাংলাদেশে 27 তারিখটা বিখ্যাত হলো ওই দুই একটা হাদিস যে আছে, 2-3% আলেম বলছে। কেউ কেউ আরেকটু গবেষণা করছে, বলেন যে সূরা কদরের মাঝে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, পরে আবার আছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই লাইলাতুল কদর এই শব্দটা আছে 3 বার। কয়বার আছে? উনারা একটু গবেষণা করে যুক্তি দিয়ে বলছে 3 বার আছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর 3 বার, এবং এখানে অক্ষর আছে 9টা। লাইলাতুল কদর শব্দের মাঝে অক্ষর কয়টা? 9টা। এই বাক্যটা উল্লেখ আছে কয়বার? তো 9 এবং 3 এটা পূরণ দিলে 3 নং 27। উনারা বলছেন যে হতে পারে 27 তারিখ রাতে শবে কদর হবে। এখন 1-2টা হাদিস শবে কদর 27 তারিখ পাওয়া গেল, যুক্তিও পাওয়া গেল। এরপরেও যদি 27 না হইয়া অন্য তারিখে হয়ে যায়, তাহলে তো বঞ্চিত হওয়া লাগলো। আমরা কি বঞ্চিত হতে চাই?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ দশকে এত বেশি ইবাদতমুখী হতেন, তাকে অন্য সময় এত বেশি ইবাদতমুখী হতে দেখা যেত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের ব্যাপারে মা আয়েশা বলতেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখির মা লা ইস্তাহিদু ফি গায়রিহি। সহিহ মুসলিমের হাদিস। রাসূল শেষ দশকে এত বেশি ইবাদত করতেন, মুজাহাদা করতেন, অন্য সময় এত বেশি করতেন না। উম্মতের জন্য রাসূল হলেন আদর্শ। তাই রমজানের শেষ দশকে আমাদেরও ইবাদত বাড়াতেই হবে, কোনোভাবে যেন শবে কদর মিস হয়ে না যায়। তাই সবাই আমরা শেষ দশকের প্রতি রাতে ইবাদত করি। আচ্ছা, বাংলাদেশে যেদিন জোর রাত, সৌদি আরবে সেদিন বেজোর রাত। এটা তো জানেন আপনারা নাকি? তারা আমাদের একদিন আগে চাঁদ দেখেছে, একদিন আগে শুরু করছে। একদিন আগে শুরু করার কারণে তারা যেদিন রোজা রাখছে আমরা সেদিন রাখি নাই, পরের দিন রাখছি। তাদের রোজা নাম্বার 1, আমাদের 0। তাদের রোজা নাম্বার 2, আমাদের 1। তাহলে তাদের হলো জোর, আমাদের হয়ে গেল বেজোর। অথচ তাদের সাথে আমাদের সময়ের ব্যবধান কত ঘন্টা? অনলি 3 আওয়ার্স, 3 ঘন্টা। আচ্ছা, আজকে 6টা 8 ইফতার মান নাকি 7 মিনিটে 10? আচ্ছা, 6টা 10 ইফতার। 6টা 10 আমাদের আজকে রাত আসবে, ঠিক না? রাত আসবে তো? ঠিক 3 ঘন্টা ধরেন, তাহলে 6টা 10 সাথে 3 ঘন্টা যোগ করেন 9টা 10। 9টা 10 সৌদি আরবে রাত আসবে না? যখন আমাদের দেশে 10:30 বাজে তখন আমাদের রাত, সৌদি আরবে কি? কথা বলে না কেন ভাইয়া? রাত তো। আচ্ছা, আমাদের যখন 11টা তখন আমাদের দেশে কি? তখন তাদেরও কি? একই রাত। তাদেরটা জোর, আমাদেরটা বেজোর। আর আমাদেরটা জোর হলে তাদেরটা কি? বেজোর। তো সবে কদর কোন দিন হবে? তো বেজোর হইলে হে রাত তো জোর। রাত কিন্তু একটাই। একটা ঝামেলা তৈরি হয়। একই রাত আমরা পেয়েছি মাত্র 3 ঘন্টার ব্যবধান। তারা পেল জোর, আমরা পেলাম বেজোর। ওই রাত যদি শবে কদর হয়, তারা বেজোর রাত হিসাবে ইবাদত করছে আর আমরা জোর রাত হিসাবে ঘুমাইতেছি। আবার যখন আমরা বেজোর রাতে ইবাদত করব, তারা জোর রাত হিসাবে ঘুমালো। আর যারা ইতিকাফে আছে এরা কিন্তু জোর বেজোর পুরাই। তাহলে সুযোগটা কাদের সুবিধা বেশি? এজন্য আমরা যারা শবে কদর পেতে চাই, আমাদের জন্য ইতিকাফে যাওয়া উচিত। যদি যাকাত দিতে হবে, যাদের যাকাত ফরজ, মৌলিক চাহিদা পূর্ণ করার পর ব্যাংকে অথবা ঘরে অথবা ব্যবসায়ে 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রৌপ্যের মূল্য যাদের কাছে 1 বছর থাকবে, তাদেরকে যাকাত দিতে হবে। যাকাত দেবেন না, হাসরের ময়দানে আল্লাহ আপনাকে মানুষের সামনে আপনার সম্পদ আগুনে পোড়াইয়া কপালে, পেটে, পিঠে সেকা মারবে, গলার মাঝে সাপ বানায় ঝুলিয়ে দেবে। খুব সাবধান। এখন স্বর্ণের দাম 7.5 ভরির দাম বর্তমানে কত? প্রায় 10 লাখ টাকা। আর 52 ভরি রূপার দাম কত? 1 লাখ টাকা। এখন আপনি কোনটার দিকে তাকাবেন? কোনটার দিকে তাকাবেন? স্বর্ণের দিকে তাকাইলে আপনার সুবিধা, দেয়া লাগবে না। আর রূপার দিকে তাকাইলে আপনার অসুবিধা, দেয়া লাগবে। এই জন্য অনেকে আছে অসুবিধা যায় না, সুবিধাটা খোঁজে, আমি দিব না। আমার প্রশ্ন, যদি আপনি যাকাত দিতেন সওয়াব পাইতো কে? তো যাকাত দিছেন না, সওয়াব পাইছেন তো কারে ঠকাইলেন? নিজে ঠকলেন। যদি আপনি যাকাত দিতেন গরিব পাইতো, যাকাত দিলেন না, গরিব পাইলো না, তো গরিবরাও ঠকাইলেন, নিজেরে ঠকাইলেন, সওয়াব পাইলেন না, গরিবকে ঠকাইলেন, টাকা দিলেন না। যদি 1 লাখ টাকার দিকে তাকাতেন যে আমার তো 1 লাখ টাকা আছে, আলহামদুলিল্লাহ, আমি তো এমন লোকের যাকাত দেব যার কাছে 1 লাখ টাকাও নাই। যে আল্লাহ আপনাকে 1 লাখ টাকার মালিক বানাইছে, তিনি চাইলে কি ওর মতো ভিক্ষুক বানাইতে পারতো না? পারতো, ভবিষ্যতে পারবো না? পারবে? এই জন্য যাকাত দিন, গরিব হবেন না।
জাকাত দাতারা গরিব হয় না। এখন কার কাছে কি পরিমাণ টাকা আছে আমি জানি না, খবর নেবেন। কাদেরকে জাকাত দেবেন? আত্মীয় স্বজন গরিব যারা, তাদেরকে 1 নম্বরে দেবেন। স্বাস্থ্য ভাই, খালতো ভাই, ফুফাতো ভাই, ফুফি, খালা, এই জাতীয় লোক যারা আছে, নিজের আপন ভাইকে জাকাত দেয়া যাবে, নিজের শ্বশুরকে জাকাত দেয়া যাবে, শাশুড়িকে দেয়া যাবে। স্ত্রী যদি ধনী হয় স্বামীকে জাকাত দিতে পারবে। জাকাত দিতে পারবে না বাবা ছেলেকে, ছেলে বাবাকে, বাবা মাকে, মা তার সন্তান। জাকাত দিতে পারবে না স্বামী তার স্ত্রীকে, কারণ স্ত্রীকে পরিপালন করা স্বামীর কি দায়িত্ব। কিন্তু যদি স্ত্রী চায় স্বামীকে দিতে পারবে, কারণ যেহেতু স্বামীকে পরিপালন করা স্ত্রীর দায়িত্ব না। আত্মীয় স্বজন জাকাত পাওয়ার অধিকার সবচেয়ে বেশি, তারপর অন্যদেরকে দেবেন। প্রিয় ভাইরা, কোন ইসলামী সংগঠনকে যদি জাকাত দিতে চান, ইসলামী সংগঠনকে জাকাত দিবেন বলে দেবেন, ওরা নিয়া যেন আপনাদের টাকাটা একসাথ কইরা তারা যারা জাকাত পাওয়ার মতো লোক তাদের হাতে দেয়। উনি একটা সংগঠনের নেতা, উনি বলল যে আমার কাছে জাকাত দেন, অথচ উনি জাকাত খাওয়ার লোক না। তা আপনি দিলেন, আমি দিলাম, সবাই দিলাম, ওনার কাছে 1 কোটি টাকা হইল। এই 1 কোটি টাকা যদি উনি চায় যে একজন মানুষকে 5 লাখ দিবে, 2 লাখ দেবে, 2টা গরু কিনে দেবে, সেলাই মেশিন কিনে দেবে, ব্যবসার পুঁজি দেবে, 1 লাখ টাকা দিয়ে দেবে, বলবে আগামী বছর তুমি আর ভিক্ষা করো না, ওই বেটা ওই 1 লাখ টাকা খাটাইয়া চাইলে সে আগামী বছর নিজেও জাকাত দিতে পারবে, ঠিক না? এই উদ্দেশ্যে যদি এই নেতার কাছে দেন, তাহলে ইসলামী সংগঠনের কাছে জাকাত দিতে কোনো অসুবিধা নাই। আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম আমাকে, যারা আমরা শুনলাম, সকলকে আমল করার তৌফিক দাও, বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।